ইমাম মুনজির তার তারগিব ওয়া তারহিবে দ্বিতীয় খণ্ডে নিয়ে এসেছেন এবং খাতিবে তিবরিজি মিশকাতুল মাসাবি দ্বিতীয় খণ্ডে 245 পৃষ্ঠা হাদিস নাম্বার 1233। ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের রাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবান চাঁদের 14 তারিখ আসবে সেই রাতে তোমরা কিয়াম করবে অর্থাৎ নামাজ আদায় করবে। শাবান চাঁদের যেই সময়তে 14 তারিখ দিবাগত রাত্রি আসবে কি করবে? তোমরা রাত্রিতে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে এবং আল্লাহর রহমত এই রাত্রে সূর্য অস্তের সাথে সাথে প্রথম আকাশে অবতরণ করে এবং আল্লাহর রহমত পৃথিবীবাসীকে আহ্বান করে আজকের রাত্রিতে রুজি মাননেওয়ালা রুজি যদি চাও রুজি দেওয়া হবে, হায়াত মাননেওয়ালা হায়াত যদি চাও হায়াত দেওয়া হবে, অসুস্থ ব্যক্তি আজকে যদি আরোগ্য যদি চাও আজকে অসুখ থেকে আরোগ্য দেওয়া হবে, বাড়ির ভিতরে রহমত চাইলে রহমত দেওয়া হবে। নবী আমার বলেন কয়েক রকমের ব্যক্তি ছাড়া আল্লাহ এই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেন। তাহলে এই রাত্রির আজকে এই রাত্রির ব্যাপারে স্বয়ং হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আরে যে আরেকটা কথা আপনাদেরকে যে আমরা কবরস্থানে মুর্দা মাটি দিতে যাই না ভাই? জোরে বলেন, মুর্দা মাটি দিতে যাই। মুর্দা মাটি দেওয়ার সময়তে আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আপনাদের গায়ে হয় পড়েন তো এই দোয়া আমরা পড়ি। তো এই আহলে হাদিসদের একটা মৌলভী আছে তার কাটা মুমতাজ, চিনেন? ওর বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা। তো বলছে যে এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া পড়া হারাম, বেদাত। চিন্তা করে যে কোনো হাদিসের দলিল নাই, কোথায় বেদাত লাগাতে? বাপের বাড়ি, কোনো দলিল নাই। আচ্ছা বলেন, আমার নবীর জামানায় মানুষ মরেছেন না মরেননি? জোরে বলেন। নবী আমার দাফন করেছে না করেনি? নবী আমার দাফন করেছে। এখন বিষয় হলো যে নবী আমার দাফন করেছে, তাইলে আমাদেরকে জানতে হবে যে নবী আমার মাটি দেওয়ার সময়তে এই দোয়া পড়েছেন না পড়েননি, ঠিক কি না? হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বল, হাদিস নাম্বার 22187। হাদিসের রাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার নবীর কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো তো নবী আমার নিজের কন্যাকে কবরের যখন রাখলেন, রাখার পরে নবী যখন আমার মাটি দিলেন তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যাকে মাটি দিলেন। মুসলমান হাদিস নাম্বার বলে দিলাম, যদি লিখবো বলেন তো লিখেলেন। এরপরে ওয়াহাবিদের একটা বড় মৌলবি নাম হচ্ছে তার মুফতি নাজির হোসাইন দেহলভি, তার লেখা কিতাব ফাতওয়ায়ে নাসিরিয়া, তার মধ্যে মুফতি নাজির হোসাইন দেহলভি লিখেছে মাটি দেওয়ার সময়তে এই দোয়া পড়া জায়েজ, মুস্তাহাব এবং মুস্তাহাসান লিখেছেন। তাহলে মাটি দেওয়ার দোয়ার দলিল হয়ে গেল। আর শেষ মুহূর্তে এই হাদিসটা বলে আমার বক্তব্য আমি শেষ করব যে আরেকটা কাজ আপনাদেরকে, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে আপনার আজিজান মুহতারাম বেরাদারানে ইসলাম, যে বর্তমান সময় আমরা মাটি দেওয়ার পরে বিভিন্ন জায়গায় আপনারা মাটি দিতে যান, তো আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ মাটি দেওয়ার পরে পিছুয়াড়াতে হাত মুছতে মুছতে পালিয়ে আসে। আসে না? আসে না? মনে হয় যে মানুষ মাটি দিল না, গরু ছাগল মাটি দিল। জি,
এরকম মনে হয় না যে মানুষকে মাটি দিয়ে এলো। যদি বলে হ্যাঁ একটু দোয়া করেন গো, তো আর দোয়া ও আর করে না, বলে যে করা যাবে না। আপনাদের নিকটে বলি, যদি বলে যে দোয়া করো, তো বলে এটা কোনো হাদিসে নাই, এটা কোনো কোরআনে নাই। আর কথা শুনে মনে হয় যে পৃথিবীর গোটা হাদিস কোরআন ও একলাই পড়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, হাদিসে পাইনি তার মানে এটা নাই যে হাদিসে নাই। হতে পারে আমার জ্ঞানের পরিধি অনুযায়ী আমি পাইনি, কিন্তু আমার চাইতে যে বড় সে পেয়েছে। এই হাদিসটি আপনাকে শুনিয়ে দিই যে নবী আমার করেছেন না করেননি। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ 86 তার একটা হাদিস, হাদিস নাম্বার 3221, 3221 লিখবো যদি মনে করেন তো লিখালেন। দেখেন এখানে লেখা আছে সহিহ হাদিস, লেখা আছে ওহাবিদের লেখা আছে সহিহ হাদিস। হাদিসের রাবি হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন আন উসমান ইবনে আফফান ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম। একটু সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আমার যখন মাইয়াতকে দাফন করার কাজ কমপ্লিট যখন করতেন, তো নবী আমার পালিয়ে আসতেন না, ওয়াকাফা আলাইহি, বরং নবী আমার ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতেন এবং নবী আমার বলতেন ইস্তাগফিরু লি আখিকুম, এখন তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। মুসলমান, তাহলে নবী আমার মাটি দিয়ে পালিয়ে না এসে দাঁড়িয়ে থেকে মাইয়াতের জন্য দোয়া করতেন। আর আজ এরা মাটি দেওয়ার পরে লাইন দিয়ে পালিয়ে আসে। আসে কি আসে না ভাই? আপনাদেরকে বলবো যে অবশ্যই মাইয়াতকে দাফন করার পরে আজকে আপনার দাফন করার পরে নিঃসন্দেহে দোয়া করা জায়েজ, শুধু জায়েজ নয় বরং আমার নবীর সুন্নাত। মুসলমান আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, আপনাদের নিকটে আরজ করব যে এই সমস্ত বিষয়গুলি একেবারে মাথায় খেয়াল রাখবেন, কারণ আজ বর্তমান সময় আপনার ঈমানকে ধ্বংস করার জন্য একাধিক ব্যক্তি এদিকে ওদিকে নগরে ডগরে চক্কর মেরে বেড়াচ্ছে। আপনার অমূল্য ঈমানকে, আপনার মূল্যবান ঈমানকে আজকে ধ্বংস করার উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে এদের হাত থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদে পাক আল্লাহুম্মা আজানের বিষয়টা কালকে মুক্তি সেবা জানাবো। আমি কিছু বিষয় বাকি রাখলাম ওনার লাগে, উনি কালকে আলোচনা করবেন। আমি বলে দেবো, উনি কাল আলোচনা করবেন। উনাকে আমি কিছু বিষয় বলে দিয়েছিল, উনি করবেন। আচ্ছা, আচ্ছা, বিষয় হলো যাই হোক যে আগামীকালকে একজন আপনাদের এখানে আসবেন মুফতি মনিরুল ইসলাম, তুখার বক্তা। বর্তমান সময় ওহাবি আহলে হাদিস দেওবন্দ তাবলীগ জামাতের জন্য অ্যাটম বোমা কাল আসবে দেখবেন। তো সব বিষয় যদি আমি বলে দিই তো ও এসে গেল কি বলবে? এই জন্য কিছু বিষয় ভালো লাগে আমি বাঁচিয়ে রাখলাম। ওকে আমি ফোনে বলে দিব যে কোন গেল আমি বাকি খেয়েছি, ও গেলায় কাল এসে ওই আলোচনা করবে। এবার একটা কথা বলে দিই যে একজন বললেন যে মাটি যখন দিব তো মিনহা খালাকনাকুম, একবারই করব না, তিনবারে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসলিমের সারা লিখেছেন, তিনি বলেছেন যে তিন মুষ্টিতে তিনবারে পড়তে হবে। প্রথমে প্রথম মুষ্টি নেবেন মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টিতে ওয়া ফিহা
নুইদুকুম, দ্বিতীয় মুষ্টিতে ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টিতে এই দোয়াটা তিনবারে পড়বেন। এটা হলো মুস্তাহাব ও মুস্তাহাসান। শুধু আমাদের কিতাবে নয়, ওহাবিদেরও একাধিক কিতাবে, যেমন ওদের বড় ইমাম কাজী শওকানি তার নাইলুল আওতারের মধ্যে লিখেছে যে দোয়া করা যায়। দেখুন এই দোয়া পড়ার জন্য আমরা যদি বেদাতি হই তো বড় বেদাতি তাদের বাপ দাদাকে আগে বলে আসতে বেলায় ভাই। তো যাই হোক, আজি জানে মুহতারাম বিরাদারানি ইসলাম, আমি আমার বক্তব্য আর আগে বাড়াচ্ছি না, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, যাই যাই 15 হয়ে গেছে, আবার কালকে আপনারা দেখবেন। আমার 15 ঘন্টা হয়ে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক ভাইরা আমার, আপনাদের নিকট অনুরোধ করব যে বর্তমান সময় নিজের ঈমান আকীদাকে বজায় রাখবেন এবং বিশেষ করে যারা ঈমান ধ্বংসকারী দল তাদের হাত থেকে দূরে থাকবেন। একমাত্র নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের উপরে, এই দলের উপরে একেবারে হিমালয় পর্বতের মতো স্থির থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। এমন ভাবে স্থির থাকতে হবে যেন ছোটখাটো ঝড়ে আপনাকে ফেলে দিতে না পারে। বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, দীর্ঘক্ষণ আলোচনা রাখলাম। আগামীকাল আবার প্রোগ্রাম আপনাদের স্টেজে হবে, আগামীকাল আবার শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। কালকে আপনারা আরো তৈরি হয়ে আসবেন। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব আসবেন, একবার নওজোয়ান আমার মতনই ইনশাআল্লাহ, আমার মতনই বয়স। কালকে ইনশাআল্লাহ তাআলা চলে আসবেন, তিনার আলোচনা শুনবেন। আমি হাদিসের আলোচনা করতে গিয়ে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, সকলে একবার পড়ে নি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু